আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব খিচুড়ি আর গরুর মাংস ভুনা। সেজন্য আমি মাংস, আলু আর গিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি ওই যে মুগ ডাল ভেজে নিতেছি, এগুলো আমি খিচুড়িতে দেব। সেই জন্য মসুর ডাল আর মুগ ডাল দুইটা দেব। মুগ ডালটা দিলে খিচুড়িটা খাইতে ভালো লাগে, সেজন্য মুগ ডালটা আমরা ভেজে নিলাম। এই যে ভেজে নিচ্ছি, এটা এখন চালের মধ্যে রাখবো। তারপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব, মানে মাংসটা কষানোর জন্য। তো আমি সবসময় সরিষার তেল ইউজ করি, কারণ আমি ফ্যামিলির সবাই গ্যাসের সমস্যা আছে, তো সেই জন্য আর কি আমরা সয়াবিন তেলটা খাই না, সরিষার তেলটা সবসময় ইউজ করি। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এরপর কাঁচামরিচ দিয়ে দেব। এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো করে আর কি ভাজবো। এখন লবণ দিয়ে দেব। এই যে লবণটা দিলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয় সুন্দর মতো। তো আমি এখন নাড়বো। যখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। তো আদাটা আমি ফ্রিজে রাখছিলাম, সেই জন্য আর কি বরফ বরফই আছে, তো আমি ওইটাই দিয়ে দিতেছি। এই যে, তো তারপর আদা দিয়ে মশলাটা ভালো করে আদাটা মিক্স করে নেবেন। নেওয়ার পরে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিবেন, পানি দিয়ে মশলাটা দিবেন। তো আমি যে হালকা পরিমাণ পানি দিয়ে দিতেছি। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তো ওইটা আগেরটা হলুদ মরিচের গুঁড়ো, এখন হলুদের গুঁড়ো দিলাম। তারপরে ভালো করে এটা মিক্স করে নেবেন। তারপরে আমি সবসময় রাঁধুনি গরুর মাংসের মশলা ইউজ করি গরুর মাংস রান্নার সময়। এটা দিলে গরুর মাংসের ফ্লেভারটা আর কি আমার ভালো লাগে, সেই জন্য আমি এই মশলাটা ইউজ করি। তো মশলাটা দেওয়ার পর ভালো করে মশলাটা প্রায় 5 মিনিট কষাবেন। তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় একটু দেখেন ঘন ঘন হয়ে আসছে। যে এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা ভালো করে কষাবেন। তো গরুর মাংসের সাথে আলু আর গরুর মাংস দুটোটাই দিয়ে দেবো। দুটোটা দিয়ে আমি অনেকক্ষণ ভালো করে কষাবো। এটা প্রায় আপনি 15 থেকে 20 মিনিট এটা কষাবেন। যদি প্রেশার কুকারে দেন, সেই জন্য আমি সবসময় আগে মাংসটা কষিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিই। মাংসটা মনে করেন প্রেশার কুকার দেওয়ার পর সিদ্ধভাবে ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এটাকে ভালো করে কিছুক্ষণ পর আবার নেড়ে দেবো। এই দেখেন কালারটা প্রায় কষানো হয়ে গেছে ভাব। তো এটাকে আমি আরেকটু রেখে তারপরে এই যে দেখেন, এখন আমি এটাকে নামিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে আপনার পানিটা আর কি মাপ মতন দিয়ে দিবেন। তো আমি মাংস দেওয়ার পরে এর মধ্যে পানি ইউজ করব, কারণ এই যে পানি ইউজ করে দিছি, নাহলে তো প্রেশার কুকারের তলায় লেগে যাবে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তারপরে 12টা সিটি মারলে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো তারপরে আপনারা চাইলে একটু জাল দিয়ে নিতে পারেন, নাও নিতে পারেন। তো এখন আমি খিচুড়িটা রান্না করব। সেজন্য আমি ওই মাংস যেভাবে কষাইছি মাংসের মশলা, ওইভাবে খিচুড়ি মশলাটা আমি কষাইছি। পুরোটা আর কি আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো মাংসের মশলাটা যেভাবে কষাইছেন খিচুড়ি মশলাটা ওইভাবে কষাবেন। তো আমি খিচুড়ি মশলাটা কষানোর পর চালটা আর কি ভালো করে কষিয়ে নেব। মাংসটা যেভাবে কষাইছি ওইভাবে অনেকক্ষণ ধরে কষানোর পর এটা আমি আর কি রাইস কুকারে দিয়ে দেবো, যাতে একদিক দিয়ে প্রেশার কুকারে মাংসটা হয় আর একদিক দিয়ে রাইস কুকারে খিচুড়িটা হয়ে যায়। এতে কি তাড়াতাড়ি মনে করেন হয়ে যায়। দুই দিক দিয়ে দুইটা হয়ে গেল। তো সময়ে কম হাতে থাকলে এভাবে আর কি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি পানি দিতেছি, পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দিবেন। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিবেন।
তো একদিক দিয়ে হইতেছে মাংস রান্না আর একদিক দিয়ে খিচুড়ি। তো দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে।